মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামতের মাস। যে দুনিয়ার মধ্যে এই যে আমাদের হায়াত, যেটা যদি আমরা 70 বছর বাঁচি বা 80 বছর বাঁচি, একটা হিসাব করে দেখেন, 7-8 বছর 10 বছর আমরা কিন্তু পরিপূর্ণভাবে রোজা রাখি না। 12 বছর 13 বছর যদি ফ্যামিলি দিনদার নেককার হয়, বাবা মা যদি দিনদার নেককার হয়, তাহলে 12-13 বছর থেকে রোজা রাখার জন্য তাগিদ প্রদান করে। কি কথা ঠিক আছে না নাই? তাহলে আমরা যদি 70 বছর 80 বছর আল্লাহ পাক যে কটা বছর আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে হিসাব করেন আপনি ওই কটা বছর কিন্তু আপনার রমজান পাইতেছেন, যে কটা বছর আপনি বাঁচবেন। তো আল্লাহর জমিনে সবচাইতে মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত, এত বড় নিয়ামত আর কিছু হইতে পারে না মুসলমানের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে যে রমজান প্রদান করছে, এটা হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না কথাটা? রমজানের নামাজ পড়লে কি হবে, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের তাকিদ এবং নামাজের বিষয়বস্তুগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে শিখাইছেন। উনি বলছেন, কোরআন শরীফে কত আছে নাকি যে ফজরের নামাজ 4 রাকাত, কেউ বলতে পারবেন? কথা বলেন কিন্তু ভাই, আমি জানি কিন্তু কথা বলুন না, এই দিকে যদি তাকান দেখেন কামে করুন, আপনারা আমার দিকে তাকান, উত্তর দিন, তাহলে এখানে আসার কোনো লাভ নাই, নো পয়েন্ট, নাথিং। কিছু যদি শিখার উদ্দেশ্যে আসেন, শোনার উদ্দেশ্যে আসেন, আমলের উদ্দেশ্যে আসেন, আল্লাহ পাক নেক দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আয়েশা যদি খালি বসে দেখেন, শুনলাম, কিছু দিলে ভিতরে ঢুকালেন, এই শোনা না শোনার কোনো কি নাই, রেস্ট নাই। কি আমি বলতে চাই, কোন বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই, বিষয়টা একটু দিলে ভিতরে ঢুকান না। কি প্রবাসের মধ্যে আমরা কত সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর মসজিদে এসে একটা ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহ পাকের কিছু কথা বলতে পারতেছি, কথা শুনতে পারতেছেন, এই সুযোগ আদায় করে শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। না এটা আলহামদুলিল্লাহ। মানুষ আছে এখন কাজ করে, কি আছে না আছে, কত মানুষ এখন কাজ করে না, 10টা বাজে কাজ শেষ হবে, রাত 12টা বাজে শেষ হবে। কি তাহলে তো আল্লাহ কোন নিয়ামত, এই নিয়ামত কয়জন প্রবাসীর আছে আপনারা বলেন? যে আল্লাহ পাক আমাদেরকে যে আল্লাহর কোরআনের কিছু কথা বলা তৌফিক দান করেছেন, আমরা শোনার তৌফিক দান করেছেন, কি সবচেয়ে বড় নিয়ামত না? তাহলে ফজর নামাজ কয় রাকাত, এটা কি কোরআন শরীফে কোথাও আছে? কথা বলবেন না কেন? আছে নাই? জোহর নামাজ কয় রাকাত, কোরআন শরীফে কোথাও আছে? মাগরিব নামাজ কত রাকাত, কোথাও আছে? এখন আপনি কি করলেন, ফজর নামাজ সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত, আপনার সওয়াবের আশায় বললেন সুন্নাত 4 রাকাত, ফরজ 4 রাকাত, আপনি কি নামাজ হবে? আপনি 2 রাকাত বেশি পড়ছেন, বাড়াই পড়ছেন, নামাজ হবে? কেন? আমরা কাকে অনুসরণ করি? অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাকে অনুসরণ করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেভাবে আমাদেরকে বলছেন, যেহেতু আমরা ওনার উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, উনি হলো সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি আমাদেরকে আল্লাহর তরফ থেকে যে কথাগুলি উনি শিখছেন, আমাদেরকে সেই কথাগুলি উনি বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সিয়াসিতার হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুরসির মধ্যে আসছে, নবীরা কোনো কথা বলতেন না, আল্লাহর কথা ব্যতীত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে নবীরা যে কথাটাই বলতেন সেটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে তোমরা আরে নামাজ, ফজর নামাজ কয় রাকাত, সিজদার মধ্যে কোন দোয়া পড়বা, রুকুর মধ্যে কোন দোয়া পড়বা, তাশাহুদের মধ্যে বসে কোন তাশাহুদের মধ্যে কোন দোয়াটা পড়বা, কে শিখিয়েছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একটা মজার বিষয় হলো, রমজানের তাৎপর্য, রমজানের গুরুত্ব, রমজানের নেকি, সওয়াব এবং রমজানের স্পেশাল অপরচুনিটি, উডম অপরচুনিটি, এবং রোজা কিভাবে থাকতে হবে, অসুস্থ হলে আপনাকে কি করতে হবে, রোজার ভিতরে যে লাইলাতুল কদর আছে, রোজাতে আল্লাহ কোরআন নাযিল করছে, রমজানে যে আপনার যত ধরনের আমরা এই যে আমল করতেছি, ধরেন আমরা নামাজ পড়ি, খেয়াল করে আমরা রোজা, আমরা নামাজ পড়ি, আমরা কোরআন শরীফ পড়ি, আমরা যেটাই করি স্বাভাবিক দিনে রোজা ব্যতীত, খেয়াল করে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা কার জন্য করি? নিজের জন্য করি। কথা হবে বুঝেন না কেন? কার জন্য করি? নিজের জন্য করি। কেন? আল্লাহ আমাদের কি করছে? ফরজ করছে। আমরা যদি ফরজ করি, বরকলাম করি, তাহলে আমাদের কি হবে? কবিরা গুনাহ হবে, আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আমরা সৃষ্টি আমরা সৃষ্টির কথাকে মান্য করলাম না, আমরা সৃষ্টির কথাকে দাম দিলাম না, না দেওয়ার কারণে আমাদের কি হবে? শাস্তি হবে। খেয়াল করে কিন্তু এখন যেহেতু আল্লাহ আদেশ করছে কোরআনের মাধ্যমে, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়াকিমুস সালাহ শব্দটা তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ কায়েম করো। কথাটা বুঝেন নাই? বলা তোমাদেরকে বলে তোমরা নামাজ পড়ো, এই কথা কিন্তু আমি অনেকবার বলছি।
নামাজ তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। কায়েম করার তো যেটা সমাজে প্রচলিত, এটাকে কি বলে? কায়েম করা। যেমন জামা পরা সমাজে প্রচলিত, এটা কি কায়েম? আপনি যে লুঙ্গি পরছেন, প্যান্ট পরছেন, এটা কি সমাজে প্রচলিত? উলঙ্গ লোক এখানে আসলে আমরা কিন্তু তাকে তাড়াই দিব দূর দূর করে, কথা বুঝুন নাই? তাহলে বুঝতে হবে যে এটা কি কায়েম, প্রতিষ্ঠিত। এই জন্য নামাজ প্রত্যেকটা মানুষের জন্য এটা ফরজ। নিজে পড়তে অন্যকে নামাজ পড়ার জন্য আপনাকে তালিম করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলি, রমজানের রোজা আপনি কোন সময় থেকে থাকবেন, কোন সময় রোজা ভাঙবেন, আর এটা কি পুরস্কার আল্লাহ দিবে, প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা বাকারার ভিতরে প্রত্যেকটা কথা বলা আছে, অনেকাংশের মধ্যে বলা আছে। আল্লাহু আকবার। রমজানে যে আপনি কি পাবেন, তাহলে এমন কি কোনো পাগল আছে নাকি যে সারাদিন, মানুষ তো আমরা যাই করি, কর্ম করি, ব্যবসা করি, বা যে যেটাই করি আমরা করি না, নামাজ পড়ি, আমল করি, আমল সলে করার জন্য আমরা চেষ্টা করি। এখন দিস ইজ দা পয়েন্টটা হইল, এমন কোন পাগল আছে যে পাগলে ভোর রাত্রে সেহরির সময় ধরেন ফজরের আগে তার জন্য পরে, যেটা সেহরির সময় আমরা বলি, ওই সময় থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এমন কোন মানুষের উপবাস থাকে? কথা বলে না? ইচ্ছা করে উপবাস থাকবে না? কথা বলেন, কিন্তু ইচ্ছা করে উপবাস থাকবে না? থাকবে না। কেন? আমরা থাকি আল্লাহ ভয়ে থাকি। সুবহানাল্লাহ। আর এটা স্পেশাল অফার, স্পেশাল গিফট, স্পেশাল অপরচুনিটি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সেদিন বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতা এখান থেকে বের করো, তাদেরকে খুঁজে বের করো। রাজা যে সমস্ত লোকগুলি, যে সমস্ত আমার বান্দাগুলি আমার ভয়ে ভোর রাত্রে উঠে সেহরি খাইছে, সারাদিন রোজা রইছে, আবার ইফতারি করছে, ওই সমস্ত লোকগুলিকে খুঁজে তুমি বের করো। ফেরেশতারা বের করবে আর বলবে, একটা গেট আছে জান্নাতে, জান্নাত রায়্যান, সামনে আলোচনার মধ্যে আসবে, ওই রায়্যান গেটটা খুলে দেওয়া হবে। রায়্যান বলা হবে, ও আমার ফেরেশতারা। ওই ফেরেশতারা বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলোকে এই গেটটা খুলে দাও, এখান দিয়ে ওই সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। এখন মূল আলোচনা চলে আসলো, খেয়াল করবেন না? একজন ইমানদারের সবচেয়ে বড় মৌসুম, খেয়াল করবেন কিন্তু, খুব লজিক্যালি কথা, প্রত্যেকটা কথা আপনার দিলের ভিতরে গাঁথবেন, তাহলে কি হবে? আপনার ভিতরে একটা উত্তাকুল্লাহ, আল্লাহ এবং জাহান্নামের প্রতি একটা ভয় আপনার চলে আসবে। কি? যদি আপনার দিলের ভিতরে গাঁথেন, আপনার ভিতরে একটা ভয়, কম্পন সৃষ্টি হবে। আপনি কোনো অন্যায় করতে গেলে, অপরাধ করতে গেলে, গুনাহ করতে গেলে আপনার শরীর আপনার কাঁপবে। জিনা করতে গেলে হাই হাই, হুজুর তো বলছে এটা করা যাবে না, আল্লাহ কোরআনের কথা, রাসূলের কথা, না এটা করা যাবে না। কোনো অন্যায় অপরাধ, যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে আপনার ভিতরে কি আসবে? একটা ভয় আসবে। তাহলে বুঝতে হবে আমল এবং ইবাদতের সবচেয়ে বড় সিজন হইল কোনটা? আমরা বলি না বড় বসন্ত হলো একমাত্র রমজান মাস। সুবহানাল্লাহ। প্রথম কথা, হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সকল আমলগুলিকে ইখলাসের সহিত গুরুত্বের সাথে করার তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। হাজিরিন, রমজান মাস হলো 11 মাসের আমলের ঘাটতি আমরা করছি। ঠিকভাবে নামাজ পড়ি নাই, ঠিকভাবে আল্লাহর ইবাদত করি নাই, কাজের চাপ ঠিকভাবে আল্লাহকে সেজদা দেয়নি। এই 11 মাসের যে আমলের ঘাটতি আছে, সেই আমলের ঘাটতিগুলি পুষিয়ে নেওয়ার মাস। সুবহানাল্লাহ। হাজিরিন, বছর জুড়ে আমাদের যে ভুল ত্রুটিগুলি হয়, সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তিগফার করে ক্ষমা করিয়ে নেওয়ার একমাত্র মাস হলো রমজানের মাস। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পরিচ্ছেদ বুঝতে পারছেন তো নাকি? মানে 11 মাস আপনি যা করছেন, এই মাসে কিন্তু সেটা করা যাবে না। মিথ্যা কথা বলছেন, জিনা করছেন, খারাপ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, জুলুম করছেন, নির্যাতন করছেন, মানুষের হক মারছেন, যা তো কিছু করছেন, প্রত্যেকের কাছে মাপটাপ চেয়ে একদম আমরা ধুয়ে মুছে আমরা আমাদের জীবনটাকে একদম পবিত্র করে নেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম। দ্বিতীয়, হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে এই মাসে কিছু বর্জনীয়, কিছু করণীয় স্পেশাল আমল আছে রমজানের মাসের জন্য। কি কথা বুঝেন নাই? কোরআন এবং হাদিসের আলোকে এই মাসে আমাদের কি করণীয় বা কি বর্জনীয়, কোন কাজটা করলে আমরা সফলতার শিখরে পৌঁছাতে পারবো, আল্লাহ সান্নিধ্য পাবো, কোন কাজটা করলে আমরা জাহান্নামের অগ্নি থেকে মুক্তি পাবো। কথাটা বুঝতে পারছেন না? কোন কাজটা করলে আল্লাহ কবর আযাব থেকে নাজাত পাবো,
আপনার বাবা কোথায় শুয়ে আছে, আপনার মা কোথায় শুয়ে আছে, আপনার দাদা কোথায় শুয়ে আছে, সেখানে তো আপনার শুয়ে থাকা লাগবে। কোনো সন্দেহ নেই, দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। কোনো সন্দেহ নেই, ওখানে আপনি যাবেন সময়ের অপেক্ষা খালি, টাইমের কোনো অপেক্ষা। দমটা বন্ধ হয়ে যাবে, ওখানে আপনি যাবেন না। কথা বুঝতে পারছেন না? এখানে বালিশ নাই, বিছানা নাই, খাওয়া নাই, দাওয়ান নাই, ইলেকট্রিসিটি আছে নাকি? ফ্যান এসি আছে নাকি? নাই। ওখানে কি সবাইকে যাওয়া লাগে। তাহলে এই মাসটি হবে আমাদের জন্য অ্যাচিভমেন্ট অর্জন করার একমাত্র মাস। সুবহান। অ্যাচিভমেন্টটা বুঝছেন নাকি? অ্যাচিভমেন্টটা কি? অর্জন করা। অ্যাচিভমেন্টটা কি? আপনি কি অর্জন করলেন আর কি বর্জন করলেন, কথা বুঝেন নাই? আপনি কি অর্জন করলেন, কি পাইলেন আর কি দিলেন। জীবনের যত অ্যাচিভমেন্ট আছে, যদি আপনি সারা জীবন যা করছেন, রমজান মাসে যদি আল্লাহ পাকের কাছে একদম তওবা ইস্তিগফার করে, আমলে সলে করে, একদম তাহাজ্জুদ ঠিকভাবে করে, পবিত্র রমজানের পবিত্রতা কিভাবে রক্ষা করে, রমজান যদি ঠিকভাবে আপনি পালন করতে পারেন, তাহলে আপনার জীবনের সফলতা, এমন সফলতা যেমন কদ আফলাহল মুমিনুন, মুমিনরা কল্যাণ লাভ করবে। কি লাভ করবে? কল্যাণ। মুমিনরা সফল। তাহলে কি হবে? আপনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। এমন সফল মুমিন অর্জন করবেন যদি রমজানের মহত্তম, রমজানের গুরুত্ব, রমজানের সওয়াবগুলি যদি আমরা সঠিকভাবে পেয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে আমাকে আপনাকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওখানে যাওয়া যায়, মানুষ যখন জান্নাতে যাবেন ওখান থেকে আর কোনোদিন বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, সেখান থেকে তারা কি করবে না? বের হতে চাইবে না। কি নিয়ামত আল্লাহ পাক মুসলমানের জন্য, ঈমানদার মুমিন যারা, তাদের জন্য রাখে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, ধরেন সূর্য যখন ডুবে যায়, পাখিগুলি কি করে? সকালবেলা তারা ভোরবেলা কিন্তু বেরিয়ে যায়। খেয়াল করেন কিন্তু সকালবেলা খালি পেটে পাখিগুলি কি বেরিয়ে যায়, আবার সূর্য যখন ডুবে যায় ওই পাখিগুলি আবার পুরো খাবার খেয়ে সেটা গন্তব্যস্থানে ফিরে আসে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে রমজান দিয়েছেন। আমরা সারা বছর ধরে এদিকে ওদিকে যত ছুটাছুটি করছি, এদিকে ওদিকে ছুটাছুটি মানে কি? আমরা যত অন্যায় করছি, অপরাধ করছি, খারাপ কাজ করছি, যত কিছু করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ বলতেছে, বান্দা যা কিছু করছো এখন আমার নিকট আসো। কথা বুঝেন নাই? মনে হয় কথা বুঝেন নাই? কথা বলেন। আল্লাহ বলছে কি যে বান্দা যা করছো আমার নিকট এখন কি চলে আসো। বান্দা শুধু আসবাই না, বান্দারে বান্দা, তুমি যত বড়ই গুনাহ করো না কেন বান্দা, যত বড় অপরাধ করো না কেন, তুমি যদি নদীর সমান পাপ করো, বিলের সমান পাপ করো, এই দুনিয়ার সমান পাপ করো, আমার রহমত তার চাইতে কয়েক গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন না? যেটা আল্লাহ গফফার, যেটা আল্লাহ রহমান, এই নামের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বদলতে আল্লাহ পাক আমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে যত অন্যায় আছে, অপরাধ আছে, পাপ আছে, যত কিছু আছে, আমরা যা করেছি প্রত্যেকটা জিনিস আল্লাহ গফফার, আল্লাহ রহমান, মাগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যেটা আল্লাহ ঘোষণা যে আমি যাকে খুশি তাকে মাফ করে দিব, তাকে ইচ্ছে তাকে আযাব দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর আযাব থেকে মাফ চাই না? জি। তাই রমজানের যে গুরুত্বগুলি আছে, এগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে করি, তাহলে কি বোঝা যাচ্ছে? আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, হে পৃথিবীর মুমিনেরা, হে পৃথিবীর মুসলমানেরা। কথাটা কিন্তু বুঝেন, কিন্তু কথা বুঝেন না আপনারা? কি কইলাম? হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর ঈমানদারেরা, হে পৃথিবীর মুমিন বান্দা যারা, তোমরা একটু শুনো। কি শুনবা? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই কথা বুঝেন নাই? কোরআনের কথাটা কিসের কথা? কোরআনের কথা। সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে? হে পৃথিবীর ঈমানদারেরা, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর মুমিনেরা, আমি তোমাদের উপরে রমজানকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে আপনি ফরজ করছেন? আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি আমি রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। ঠিক যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে রোজা আমি ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো, যাতে করে তোমরা কি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তোমরা প্রকৃতপক্ষে যাতে প্রকৃত মুমিন তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। মুহাজিরিন, এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অপশনে, দ্বিতীয় পরিচ্ছেদ। কত পরিচ্ছেদ কি? শেষ। কথা বুঝেন না? কত পরিচ্ছেদ বুঝছেন না? এখন কি দ্বিতীয় পরিচ্ছেদ? দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে আমাদের পুরো জীবনটা একটা রোজা। সুবহানাল্লাহ। এখন আপনারা কইতে পারেন হুজুর এটা আবার কি বলে? এটা আবার কি? আমাদের পুরো জীবন আবার রোজা কেন? এটা একটা লজিক আছে না? যুক্তিটা আমি দিচ্ছি, আপনারা দেখেন মিলে কিনা। আমাদের বালেগ হওয়ার পর থেকে আমাদের জীবনে রোজাটা শুরু হয়। আমরা যখন বালেগ হই, দুনিয়াতে যখন আমরা বুঝি, নাবালক থেকে যখন আমরা সাবালক হই, যখন আমরা দুনিয়া বুঝতে শিখি কি, তখন আমাদের জীবনে রোজাটা কি শুরু হয়। খেয়াল করেন। আর রমজানের রোজা যেমন সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত হয়ে থাকে, তাহলে বোঝা যায়। আর জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্যটা যখন ডুবে যায়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কথা মনে বুঝেন নাই? রমজানের সময়সীমা কি? রোজার সময়সীমা হলো সুবে সাদিকের পূর্ব থেকে সূর্য অস্ত পর্যন্ত। এই হলো কি আপনার রোজা। সূর্য অস্ত হয়ে গেছে, আপনার রোজা ভাঙবেন। কথাটা বুঝেন নাই? আর জীবনের রোজা হলোটা কি? আপনি যখন নাবালক থেকে আপনার সাবালক হয়েছেন, আপনি যখন সাবালক থেকে যখন আপনার জীবন শুরু করছেন, ওই জীবন থেকে আপনার জীবনটা যখন শুরু হয়, ঠিক তেমনি ভাবে আপনার যখন জীবনটা শেষ হয়ে যাবে, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জীবনের রোজাটাও কি শেষ। কথা বুঝতে পারেন না? মনে আপনার জীবনে কি রোজাটাও শেষ। আচ্ছা, রোজা রেখে যেভাবে আমরা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, অন্যায় করা নিষেধ, পাপাচার করা নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ, চুরি করা নিষেধ, যৌন কাজ থেকে নিজেকে হেফাজত করা, এটা যৌন কাজ করা নিষেধ, ঠিক তেমনি ভাবে জীবনের রোজা রেখে চুরি করা নিষেধ, পাপ করা নিষেধ, অন্যায় করা নিষেধ, জিনা করা নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ, মদ খাওয়া নিষেধ, নামাজ ত্যাগ করা নিষেধ, মানুষের হক নষ্ট করা নিষেধ। রমজানের রোজা যেমন খারাপ কাজ করা নিষেধ, জীবনের রোজাতে অনেকগুলি কাজ থেকে যা জীবনের জন্য আমাদের নিষেধ। মিছিনি কথা? কথা বলে কি কথা মিছিনি? বুঝছেন কথা? বুঝছি। পার্থক্য হলো একটা জায়গা, সেটা কি? রমজানের রোজা যদি কোনো কারণে ভেঙে যায়, সেটা আর জোড়া লাগানো যায় না। এখন আপনি ইচ্ছে করে পানি পান করছেন বা খেয়ে ফেলছেন, আপনার রোজা থাকবে? আপনি জিনা কাজে লিপ্ত হয়েছেন, রোজা থাকবে? আপনি রোজা থেকে মানুষের হক নষ্ট করছেন, রোজা থাকবে? রোজা থেকে সেরিগুলো আঘাত করছেন, রোজা থাকবে? কি কথা বলে? তাহলে কি এখন পার্থক্যটা কি? আর জীবনের রোজা যদি ভেঙে যায়, জীবনের রোজা যদি আপনার ভেঙে যায়, জীবন চলার পথে অন্যায় করতে পারেন, অপরাধ করতে পারেন, জুলুম করতে পারেন, জিনা করতে পারেন, খারাপ কাজ করতে পারেন, ব্যভিচার করতে পারেন, যত জুলুম নির্যাতন যা আছে সবকিছু করে শেষ করছে। এখন রোজ জীবনের রোজা কি ভাঙবে কিনা, এটা একটা আলোচনা আছে না নাই? কথা বলে আলোচনা আছে না নাই? আছে। আচ্ছা, রোজা ভেঙে যায়, জীবনের রোজা রেখে আপনি পাপাচার করে ফেলছেন, কিন্তু সাথে সাথে খেয়াল করবেন, জীবনের রোজা রেখে আপনি পাপাচার করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, জিনা করছেন, দর্শন করছেন, যত ধরনের জুলুম নির্যাতন আছে, অন্যের হক মারছেন, প্রত্যেকটা কাজে আপনি ঠিকভাবে লালন পালন করেন নাই। এখন আল্লাহ পাক কি বলছে? যদি জীবনের রোজা এই সমস্ত করার পরে যদি তোমার নিজের রোজাটা, তোমার জীবনের রোজাটা কি ভেঙে গেছে, আল্লাহ কয় বান্দা রে বান্দা, যত অন্যায় করেছ, যত অপরাধ করেছ, জীবনের রোজা রেখে যদি তুমি পাপ করেছ, পাপাচারে লিপ্ত হইছো, জিনা করছো, যা করছো বান্দা, এই যে সামনে রোজা আসতেছে, এই রোজার মধ্যে যতগুলি কাজ তুমি করবা না, যেগুলা শাইখ জাফরুল্লাহ চৌধুরী কোরআন এবং হাদিসের আলোকে তোমাকে আদেশ করছে বর্জন করার জন্য, তোমাকে বলছে করার জন্য,
কি করণীয়, কি বর্জনীয়। আর জীবনে রোজা রেখে যদি আপনি ওই কাজগুলি যদি রোজাতে যেটা না করেন, আর জীবনে রোজা রেখে যদি অন্যায় করেই ফেলেন, অপরাধ করেই ফেলেন, আর যদি নিজ উম্রাতে রমজানের মধ্যে যদি ভোর রাত্রে উঠেন, সেহরির সময় সবাই সেহরি নিয়ে ব্যস্ত, আপনি একটা ঘরের মধ্যে ঢুকে পড়েন আর 2 রাকাত নামাজ পড়েন আর সেজদা গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, রব্বুল আলামিন সারা জীবন অন্যায় করেছি আল্লাহ, অপরাধ করেছি, পাপ করেছি আল্লাহ, জিনা করেছি, কেউ দেখে নাই, প্রবাসে করেছি, এখানে মা নাই বাবা নাই, ও আমার রব, ও আমার মালিক, আমার অপরাধগুলি কেউ দেখে নাই আল্লাহ তাআলা, আমি কিন্তু করে ফেলছি আল্লাহ। এই রোজার মাস আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাস রব্বুল আলামিন, আমি তাহাজ্জুদে যান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, মন থেকে তওবা করেন, ইস্তিগফার করেন। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, জীবনের রোজাটা যদি ভেঙেও যায়, এইভাবে যদি দিল থেকে মন থেকে আপনি তওবা করে ইস্তিগফার করেন, আপনার জীবনের রোজাটা আবার কন্টিনিউ চলতে থাকবে। কি বুঝতে মনে হয়? বুঝতে পারছেন নাকি সবাই? খুব ক্লাসিক্যাল কথা না? আলহামদুলিল্লাহ, তাহলে বুঝতে পারছি জীবন অপরাধ করলে কি করতে হবে? তওবা করতে হবে, দিল থেকে মন থেকে। কথাকে কিসের থেকে করতে হবে? তওবা দিল থেকে মন থেকে। মুখে বললাম একটা আল্লাহ জীবনে আর পাপ করলাম না, তুমি দিল থেকে বলো না, তোমার এই তোমার কোনো কি নাই, দাম নাই। তোমার সেটাকেই বলে যে আল্লাহ ওয়াদা করলাম তোমার সাথে রব্বুল আলামিন, আমি যত পাপ করছি আজকে থেকে সমস্ত পাপ কি ছেড়ে দিলাম, অন্যায় ছেড়ে দিলাম, অপরাধ ছেড়ে দিলাম, মিথ্যা কথা ছেড়ে দিলাম, ওর সাথে ঝগড়া করা ছেড়ে দিলাম, সন্তানের সাথে মারামারি করা ছেড়ে দিলাম, ভাই ভাই মারামারি করা ছেড়ে দিলাম, আল্লাহ বোনের সঙ্গে কষ্ট করছি আমরা সেটা থেকে আমি নিজে বর্জন করলাম, সুদ খাওয়ার ছেড়ে দিলাম, আল্লাহ যা করছি করছি রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন করব না। আল্লাহু আকবার। হাজিরিন, এটা যদি করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার রব, আমার মালিক আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ জাল জালালুল ইকরাম রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিয়ে পবিত্র মাহে রমজানে আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মাসুম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে রমজানের রোজা যেমন শুরু আছে, কি আছে, শেষও আছে। কথা বলে না? তাহলে বোঝা গেছে কি রমজানের যেমন রোজা শুরু আছে, শেষও আছে। আমাদের জীবনের রোজা শুরু আছে, শেষও আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, জীবন এবং মরণ দুটো তোমাদেরকে দিয়ে দিয়েছি। কথা বলে না? আর এর মধ্যে দিয়েছি কিসের জন্য? পরীক্ষা করার জন্য। দেখি তোমাদের মধ্যে কে সবচেয়ে আমল সালেহ করে আমার কাছে আসতে পারে। সুবহানাল্লাহ। এক কাজ করে, ভালো কাজ করে কি আমার কাছে আসতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। হাজিরিন, আমাদের রমজানের শুরু আছে, শেষ আছে। আমাদের জীবনে শুরু আছে, শেষ আছে। রোজা সময় সীমা হলো 12 থেকে 16 ঘন্টা সর্বোচ্চ। কি কথা বলেন? কত ঘন্টা? 12 থেকে 16। হাজিরিন, রোজা যদি আমরা কিছু খেয়ে রোজা ভেঙে ফেলি, তাহলে আমাদের এই রোজা আর কোনোদিন জোড়া লাগবে না। কিছু বলেন না, কথাটা বুঝেন নাই? ইচ্ছাকৃতভাবে যদি আপনি কিছু খেয়ে ফেলেন, এই জীবনে রোজাকে জোড়া লাগবে না। পরবর্তীতে আপনার একটা কাফারা উঠাই দিতে হবে। আর সেটা কি? এই যে ফরজ রোজা, যে 30 দিনের যে রোজা, 32 দিনের যে রোজা হবে, এটা সমপরিমাণ হবে না। আপনি যতকাল যদি রোজা রাখেন, ফরজ রোজা সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, জীবনের 70 থেকে 80 বছর রোজা যদি কোনো ক্রমে ভেঙে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তিগফার করেন, আপনি চাইলে ওটাকে আপনি জোড়া লাগাতে পারবেন। সুবহানাল্লাহ। বুঝা গেছে কি? জীবনের চলার পথে যদি আপনি ভুল করেন, অন্যায় করেন, অপরাধ করেন, জীবনের রোজা যদি একবার ভেঙে যায়, তওবা করে ওই রোজাকে আবার পুনরায় আপনি শুরু করতে পারেন। সুবহানাল্লাহ। হাজিরিন, তৃতীয় পরিচ্ছেদ। কত নম্বর এখন? তৃতীয়। কয় নম্বর? তৃতীয় পরিচ্ছেদ। রোজা মানে খালি উপবাস থাকা রোজা না। কি কথা বুঝেন? কিন্তু রোজা কি খালি আপনি উপবাস এটা রোজা কয় না। কিও মানুষজন আগে আপনি নিজে থাকতে পারে। কিও কথা বলে না? তাহলে রোজা মানে খালি উপবাস থাকা রোজা না। কথা বুঝেন? কিন্তু আচ্ছা, রোজা মানে রোজাটা কি? হাতের রোজা। এই হাতটা কিন্তু আপনি
হাতের রোজা কি? হাতের রোজা হলো যেটা হাত দিয়ে কোনো অন্যায় অপরাধ করা যাবে না, এটা হাতের রোজা হয়ে গেছে। এই হাত দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করলাম, ইস্তেগফার করছি, আল্লাহ আমার হাত দিয়ে আমি কোনো অন্যায় অপরাধ করব না। কত কি হাত? এমন কানের রোজা, কানের রোজা কি কথা বল? কান দেখে লাফি শুনবো না। রব্বুল আলামিন, যেহেতু আমি রোজায় রয়েছি, রমাদান রয়েছে, রব্বুল আলামিন সিয়াম সাধনা করেছি, আমি কান দিয়া কোনো খারাপ কিছু শুনবো না। সুবহানাল্লাহ। কান রোজা আছে নাকি? আচ্ছা, এমন পায়ের রোজা, পা দিয়ে কি? ও আমার রব, ও আমার মালিক, এই পা দিয়ে আমি কোনো খারাপ কাজে যাব না। সুবহানাল্লাহ। কি মনে মিলে না? মিলে পারেন আপনারা? আচ্ছা, বুঝা যাচ্ছে। চোখের রোজা, চোখের রোজা কি? ও আমার রব, ও আমার মালিক, আমি চোখ দিয়া কোনো খারাপ জিনিস, কোনো অন্যায় করা জিনিস আমি দেখব না। সুবহানাল্লাহ। ও আমার রব, ও আমার মালিক, এই চোখ এত বড় নিয়ামত রব্বুল আলামিন। যেহেতু রমজান মাস, আল্লাহ গুনাহ মাফের মাস, সিয়াম সাধনার মাস, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। ও আমার রব, ও আমার মালিক, এই চোখ দিয়া যখন এই সম্ভব আল্লাহ আপনার দেওয়া কিন্তু কোরআন আল্লাহ আল্লাহ আমি বেশি বেশি করে পড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে কি আছে আমি পড়বো, এবং আমার আহার যারা আছে রব্বুল আলামিন সবাইকে আমি পড়াবো। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে চোখের রোজা কি? আচ্ছা, হাজিরিন, এই দিল আছে না, দিলের একটা রোজা আছে। কি কথা বুঝেন? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ওদের দিল আছে, ওই দিল দিয়া, ওই কলব দিয়া ওরা সঠিকটা অনুধাবন করে না। আল্লাহ কয় ওই দিল দিয়া, ওই চোখ দিয়া যদি সঠিক অনুধাবন করো, বান্দারে বান্দা, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না হাজিরিন, রোজা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, মুখের রোজা আছে। আল্লাহ এই মুখ দিয়ে আমি রোজা রেখে রব্বুল আলামিন কোন অশ্লীল কথা, কোন খারাপ কথা, কোন মিথ্যা কথা আল্লাহ আমি বলবো না। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝতে পারছেন না? আল্লাহ আমি প্রতিজ্ঞা করতেছি, ও আমার রব, ও আমার মালিক, আমি যখন রোজায় রাখলাম আপনাকে রাজি সন্তুষ্টি করার জন্য, আল্লাহ হাত দিয়া কোন অন্য অপরাধ করব না, চোখ দিয়া কোন খারাপ জিনিস দেখবো না আল্লাহ, কান দিয়া কোন খারাপ জিনিস শুনবো না আল্লাহ, পা দিয়া কোন খারাপ জায়গা যাব না, দিল দিয়া কোন খারাপ জিনিস, কারো হক নষ্ট করার কথা চিন্তা করবো না আল্লাহ, এই মুখ দিয়ে আল্লাহ কোন অশ্লীল, কোন মিথ্যা কথা, খারাপ কথা আল্লাহ আমি বলবো না। সুবহানাল্লাহ। পারুন তো ইনশাআল্লাহ? কে কে বলবেন? হাত দেন আল্লাহকে। তাকবীর, তাকবীর। চতুর্থ পরিচ্ছেদ। কত? রোজা রেখে আমরা কোন গুনাহ কাজ করব না। কত নম্বর পরিচ্ছেদ? চতুর্থ। রোজা রাখেন, কর্ম করেন, কোনো অসুবিধা নাই। রোজাতে যদি হয় 70 গুণ, এই কর্ম করার কারণে, রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবকে রব্বুল আলামিন 7000 থেকে 7 লক্ষ গুণ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। রোজা রেখে আমরা কোনো গুনাহ করব না, না মুখ দিয়ে, খেয়াল করবেন, না মুখ দিয়ে, না চোখ দিয়ে, না হাত দিয়ে, না কান দিয়ে, না মন দিয়ে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কোনোভাবেই আল্লাহ আমি কোনোভাবে কোনো অন্যায় অপরাধে আমি যাব না, কোনো মানুষের অধিকার আমি নষ্ট করব না। তাহলে স্ত্রীকে বলতে হবে তুমি যা খাইবা পারলে আশেপাশে গরিব তুমি যারা আছে তাদেরকে একটু দিবা। আল্লাহু আকবার বলবেন না? ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, অপরাধীকে অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন কাজ তোমাকে আজকে জাহান্নামে নিয়ে আসছে? কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো? মানুষ বেশিরভাগ কিয়ামতের দিন জাহান্নামে যাবে দুইটা বড় কারণ। তার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ, যারা নামাজি ছিল রব্বুল আলামিন, নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না আল্লাহ, কাজ আর কাজ, প্লাস্টার নিয়ে ব্যস্ত ছিলাম, সিলিং লাগানো নিয়ে ব্যস্ত ছিলাম আল্লাহ, দোকানের টায়ার তোলা নিয়ে ব্যস্ত ছিলাম, অফিস নিয়ে ব্যস্ত ছিলাম, ওই যে ফার্নিচারের দোকান আল্লাহ, কাস্টমার আইছে মসজিদে নামাজ হয়, নামাজ নিয়ে সময় দেই নেই, কনস্ট্রাকশন সাইডে সুপারভাইজার গিরি করছে আল্লাহ, টাইম পাই নাই, বসের কাজ, অফিসে অনেক লোক আসছে আল্লাহ, নামাজ পড়ি নাই।
রেস্টুরেন্ট কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, বাজার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহর ডাক, আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহ বলো, আল্লাহ বড়, দুনিয়া সব ছোট, এটাকে তুই মূল্যায়ন করো নাই, নামাজের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহ বলে, বান্দারে, তাহলে আজ তুমি এই রাস্তা দিয়ে জাহান্নামে প্রবেশ কর। আল্লাহ প্রবাস থেকে টাকা পাঠিয়েছে স্ত্রীর কাছে, স্ত্রী কখনো বলি নাই ও আমার স্ত্রী। আশেপাশে অনেক এতিম বাচ্চা আছে, আমার বড় ভাই বা কাস্তো ভাই মারা গেছে, তার 3টা বাচ্চা আছে, ও আমার স্ত্রী, ও আমার বাবা মা, ও আমার ভাই। যারা আশেপাশে গরিব আছে, দুঃখী আছে, 10 টাকা আমি তাদেরকে দিতে বলি নাই আল্লাহ। তারা না খেয়েছিল, অনাহার ছিল, আল্লাহ আমি খাইছি। আমার স্ত্রীকে ভালো মতন খাওয়াইছি। তোমাকে যে মালিক সুস্থ রাখছেন, চোখ দিছে, হাত দিছে, পা দিছে, নিয়ামত দিছে, কর্ম করার ক্ষমতা দিছে, মালয়েশিয়াতে আসছো, তোমার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দিছে, রিজিকের মধ্যে বারাকা দিছে। জিনিসটা তুমি সঠিকভাবে মূল্যায়ন করো নাই। নিজে খাও, নিজে বাঁচো, নিজের স্ত্রী সন্তানকে বাঁচাইছো। আল্লাহ বলবে, ওই যে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিমদেরকে খেতে দাও না। আল্লাহ বলবে, বান্দা এবার গায়ে জাহান্নামে প্রবেশ কর। নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা দুটা কাজ সঠিক, একটা কি নামাজেতে ঠিক অন্তর্ভুক্ত হবে, কি বলেনা, এবং এতিমদেরকে মিসকিনদেরকে আমরা কি করব, খেতে দেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, রমজান মাস, ও আমার রব, ও আমার মালিক, আমি আমার দ্বারা, আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার কথার দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার ব্যবসার দ্বারা আল্লাহ আমি কারোর ক্ষতি করব না। সর্বক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করব একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য। পারবেন না এটা? কথা বলে কি হবে? দুই-তিন জন আবার না পেতে পারতেন না কি? আমি প্রায় নাকি ইনশাআল্লাহ কি হবে? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়াল্লাহ বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। Subhanallah. O people who believe, do not advance ahead of Allah and His noble messenger and fear Allah. Indeed, Allah is all hearing, all knowing. Subhanallah. Allah ke bandare e mu'min কোন বিষয়ে আল্লাহ এবং তার রাসূল থেকে তোমরা বেড়ে যেও না। আল্লাহ রাসূল এটা বলছে, এটা সামনে তোমরা যেও না। কথা বলেন না, এটা সামনে তোমরা যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি। আল্লাহ রাসূল যেটা বলছে, ও রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, এই এর বাইরে কোন সামনে যেও না। আর তোমরা কি করো? সর্ব অবস্থায় ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল বলছে কি, আল্লাহ পাক বলছে কি, তোমরা রোজা রেখে অন্যায় করো না, অপরাধ করো না, পাপ করো না, খারাপ কাজ করো না, জিনা করো না, অন্য রক মারিও না। যা করছে কি এটা থেকে বাইরে সামনে কিন্তু যেও না। যদি যাও তাহলে কি করবা? বিপদে পড়বা। কয়টাকে কি করবা? বিপদে। জীবনে যে কাজটা করো না কেন বান্দা, যা কিছু করো না কেন রে বান্দা, ওয়াল্লাহু ইয়ালামু মা তাআলামুন। আল্লাহ কন, আমি আল্লাহ সব জানি। ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ কন, বান্দা আল্লাহকে ভয় করে চলো বান্দা, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন এবং তিনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ। হাজিরিন, পঞ্চম পরিচ্ছেদ কত নম্বর? পঞ্চম পরিচ্ছেদ। পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদেরকে কি করণীয়, কি বর্জনীয়, বিষয়ের উপর আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করব। কথা বুঝতে পারছেন না? মাহের রমজান উপলক্ষে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, 10:30টার মধ্যে আলোচনা করব, কারণ আগামী পর্বে শেষ হবে না। আল্লাহ জানে তাওলাদি মসজিদে এত বড় আলোচনা কেন শেষ করব। কিও আমরা এটা দোয়া করব না ইনশাআল্লাহ। তাইলে আজকে এখন পঞ্চম পরিচ্ছেদে মাহের রমজানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এটা তো শুনতে হবে না? উই আর মুসলিম। আমরা কি? আমরা মুসলমান। ইংলিশ বুঝতে একটা শিখবেন না। উই আর মুসলিম। আমরা কি? আমাদের আইডেন্টিফিকেশন উই আর মুসলিম। সুবহানাল্লাহ। এটাতে বড় আইডেন্টি কিছু লাগে? না। আমরা জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। রমাদান ইজ আওয়ার স্পেশাল ডে। কথা বুঝেন না? জি। রমাদান ইজ আওয়ার স্পেশাল ডে। জি। ফর এভরি মুসলিম। এটা আমাদের জন্য একটা সুন্দর একটা দিন, স্পেশাল ডে। কি
শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ করেন না? কত টাকা? এটা ভালো স্পেশাল, এটা স্পেশাল না? ভালো জিনিস না? তো কথা বুঝেন না, না বুঝলে বলে শাইখ আরেকবার বলেন কে কি আপনি বুঝেন না? হুজুর আজ আজান দিয়েছেন দেখেন কিয়ামত কি হলো, আলহামদুলিল্লাহ করেন। আমাদের কণ্ঠের মধ্যে আল্লাহ বলিয়ান করবে, আমিন বলেন। তাহলে উই আর মুসলিম, এটা আমাদের বড় কি আইডেন্টিফিকেশন। কথা বুঝেন না নাকি? রমাদান ইজ আওয়ার স্পেশাল ডে ফর এভরি মুসলিম। প্রত্যেকের জন্য এটা আমাদের জন্য কি একটা স্পেশাল ডে। স্পেশাল ডে কি বলছি? মূল্যবান ভালো জিনিস। সুবহানাল্লাহ। হোয়াট উই উইল ডু, এখন আমরা কি করব? কথা বলা না, আমাদের কি করণীয়? কথা বুঝেন নাকি? কি কথা বুঝেন না? হোয়াট উই উইল ডু, আমি কি করব, কি করণীয়? কথা বুঝেন না? এন্ড হোয়াট উই ওয়ান্ট টু ডু, মানে আমি কি বর্জনীয়, আমি কি কাজ করব, করণীয় এবং বর্জনীয় দুইটা কথা। কথা বুঝেন না? নাও আই টক টু অ্যাবাউট রমাদান। ইনশাআল্লাহ বলবেন নি? না সাইলেন্ট ছাড়ি দিতে কিও না না বলেন বলেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, কাদে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरी माबूद है, या इलाही तू मेरी माशूक है, या इलाही तू मेरी रहमान है, या इलाही तू मेरी रहीम है। इंशाअल्लाह প্রথম পয়েন্ট এতক্ষণ ছিল কি পরিচ্ছেদ, কথা কালাকা পরিচ্ছেদ, এতক্ষণ কি ছিল পরিচ্ছেদ, এখন কি পয়েন্ট, কথা কালাকা কি এখন পয়েন্ট। নাও আই টক টু অ্যাবাউট কি রমাদান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম পয়েন্ট, রমজানের প্রস্তুতি হিসাবে আপনারা কেউ নোট করেন অথবা রেকর্ড করে নেন হোয়াটসঅ্যাপে। রমজানের প্রস্তুতি হিসাবে দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজকে আমরা কমিয়ে ফেলবো ইনশাআল্লাহ। কথা বলা বুঝেন না? কি দুই কিছু নেই? জোরে কও ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহ। তোমার নাম জানা জোরে কও ইনশাআল্লাহ। তুমি করে নাকি সাদা ভাই জোরে কও ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন আমরা? যাতে করে রমজান মাসে দুনিয়াবি কাজে আমাকে বাইরে বেশি যেতে না হয়, যাতে করে আমি আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকতে পারি। সুবহানাল্লাহ। যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত থাকতে পারি। হাজিরিন, এই রমজান আমার জীবনে শেষ রমজান হইতে পারে। গত বছর এমন দিন আমার মা ছিল, আমি ফোন করছি, মা বলতো বাবা টাকা পাঠাও, অমুক অমুকের ঘরে আগে ভাগে ইফতার দিয়ে দিব, অমুকরে টাকা দিব, অমুকরে ইফতারে দিব। এই বছর আর কেউ বলার না। আল্লাহকে আল্লাহর কসম খেয়ে বলছি, এইভাবে করে একদিন আমি আপনি আল্লাহর জমিন ছেড়ে চলে যাব। বাবা যেখানে চলে গেছে, দাদা যেখানে চলে গেছে, আমার দাদি যেখানে চলে গেছে, নানা নানি যেখানে চলে গেছে, চাচা চাচিরা যেখানে চলে গেছে, মামা মামিরা যেখানে চলে গেছে, খালা খালুরা যেখানে চলে গেছে, পূর্বপুরুষরা যেখানে চলে গেছে, যদি পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যে লোক একবার আল্লাহর জমিন ছেড়ে চলে যান, কিয়ামত পর্যন্ত কোনদিন আল্লাহর জমিনে ফিরে আসবে না। হাজিরিন, যেহেতু মা নাই আর কেউ আমার আপনাকে বলার নাই, যেহেতু বাবাও নাই, ফোন করে আর বলবে না বাবারে টাকা পাঠাও, মসজিদ ইফতারি দেওয়া লাগবে। মা বলবে না বাবা তুমি টাকা পাঠাও, আশেপাশে অনেক গরিব এতিম আছে তাদেরকে দেওয়া লাগবে। হাজিরিন, this is universal truth, it is চিরন্তন সত্য। Today tomorrow we are going to the final journey. আমাকে আপনাকে আল্লাহর জমিন ছেড়ে যে কোনো সময় চলে যাওয়া লাগবে। আগামী বছর রমজান পাবো তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক একটা রমজান স্পেশাল হিসাবে আমার হায়াতের মধ্যে, আপনার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দিয়েছে। যদি আমরা পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, আমি আল্লাহর নিকট নিয়ত করি অথবা দোয়া করি। দ্বিতীয় পয়েন্ট খেয়াল করেন, আমি আল্লাহর নিকট নিয়ত করি এবং দোয়া করি রমজানের 30টি রোজা আল্লাহ যাতে করে আমি সঠিকভাবে পালন করতে পারি ইনশাআল্লাহ। এবং রোজা রাখার মতো রাখতে হবে। রোজা কি রাখার মতো রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা ছাড়তে পারলো না, খেয়াল করেন, গীবত ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, ভাইয়াপনা ছাড়তে পারলো না, নারীরা পূর্বের মতো করে বেপরদা চলাফেরা করে। কথা বুঝেন কিন্তু, নারীরা মা বোনেরা পূর্বের মতো করেই 11 মাস যেভাবে চলছে রমজান মাসে করে
ব্যাপারটায় ওনারা চলাফেরা করে, ওই পুরুষ বা ওই মহিলা না খেয়ে থাকা, পানি পান না করা, এতে করে আল্লাহর কিছু যায় আসে না। কার কথা? আল্লাহর কথা। আমি রোজা রাখছি একমাত্র আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। কার জন্য? আমি ভয় পাই একমাত্র কাকে? তাকুল্লাহ। কাকে ভয় পাই? আল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া রাসূল। আমরা কার আনুগত্য করি? আল্লাহ এবং রাসূলের। কার আনুগত্য করি? আল্লাহ এবং রাসূলের। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في ان يدع طعامه وشرابه. الله اكبر. বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত সাহাবী, সর্বশ্রেষ্ঠ সাহাবী, আসহাবের সফর অন্যতম সাহাবী, তিনি বলতেছেন সবচেয়ে বেশি লিখছেন যে হাদিস সংখ্যা, সবচেয়ে ওনার লিখিত হাদিস সংখ্যা মতান্তরে 5370টি। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অনুরূপভাবে সে পাপ ছাড়তে পারলো না, খারাপ কাজ ছাড়তে পারলো না, তবে তার পানার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? দ্বিতীয় পয়েন্ট, সেহরি এবং ইফতারে আমরা যাতে করে সঠিকভাবে পালন করি, সেহরি এবং ইফতার আমরা যাতে করে সঠিকভাবে পালন করি, কি করব? সেহরি এবং ইফতারটা খেয়াল করব, মোস্ট অফ ইম্পর্টেন্ট থিং। অনেকে খালি খাইতে থাকে সেহরি সময় আযান দিয়ে দিতে চায় পানি খায়, কিও আযান দিছে পানি খায়, এসব লাভ নাই। মিনিমাম 5 মিনিট আগে ছেড়ে দিবেন। কয় মিনিট আগে? আযানের 5-10 মিনিট আগে সব ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। আযান দিতে এরপর দেখছি পানি খায়, এরপর আতুকা খাই না, ভালো লাগে, স্বাদ লাগতে জানে, সারাদিন থাকবো কেন? আছে না নাই? তাহলে ঠিক 10 মিনিট আগে আমরা খাবার ছেড়ে দিব। মিনিমাম কত মিনিট আগে? 10 মিনিট আগে। হাজিরিন, যদি সমর্থ থাকেন ইফতারে যখন আল্লাহু আকবার বলবেন, যখন আযান শোনা যাবে মুয়াজ্জিনের সাথে সাথে আপনি ইফতারি করবেন। যদি সামর্থ্য থাকে, আশেপাশে গরিব দুঃখী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, একসাথে বসে ইফতারি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করার, ওই লোক রোজা রেখে যতটুকু সওয়াব পাইছে, আপনি একটি খুরমা দিয়ে ইফতারি করার কারণে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাত। আল্লাহ কয় গণাগুনতি কয়েকদিন রোজা রাখা, গণাগুনতি কয়েকদিন, চোখে পড়ে আইয়ামাম মা'দুদাত, গণাগুনতি কয়েকদিন কি রাখা? রোজা রাখা। গণাগুনতি কয়েকদিন কি? রোজা রাখা। তারপর যদি তোমাদের মধ্যে অসুস্থ হয় সেটা অন্য কথা, এটা অনেক বড় আলোচনা। তার যদি সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, বা নারীদের ব্যাপারে অনেক মাসালা আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা নাই করলাম, যেটা আমাদের অনেক পয়েন্ট। সুস্থ স্বভাব ব্যক্তির জন্য রোজা কি? কথা বলুন না কেন? হ্যাঁ, সুস্থ এবং যারা সবল স্বাবলম্বী যারা, তাদের জন্য কি? রোজা। তাহলে এখন চতুর্থ পয়েন্ট, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? এখানে একটা কথা আছে, কি অবতীর্ণ করেছেন? কুরআন। রমজান শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। শাহরুর রমাদান, আল্লাহ কাছে তরুণগান ডালান দুনিয়া আল কুরআন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কথা বুঝুন, আমাদের বুঝেন নাই? শাহরুর রমাদান, আল্লাহ কাছে তরুণগান দুনিয়া ডালান আল কুরআন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কেউ ভাষা কইছে কোন জায়গা? মালয়েশিয়া। আল্লাহ ভাষা কইছে। তাহলে বোঝা গেছে কি পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আল্লাহ জমিনে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। যা মানব জাতির জন্য একটা হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ স্বরূপ, আখিরাতে কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। একটা আলোচনার মধ্যে বলছিলাম, অনেক কথা সেদিকে নাই যায়। এই মাস কোরআন নাযিলের মাস। কি মাস? কোরআন নাযিলের মাস। কি মাস? কোরআন নাযিলের মাস। এই মাসে বেশি বেশি করে আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ। পড়ুন তো ইনশাআল্লাহ। আমাদের কাজ করে যে জীবন বাঁচে না, তোমরা কোরআন পড়বে, বাপ রে বাপ। তাহলে আমার স্ত্রী সন্তান যারা আছে, পরিবার আর যারা আছে, সবাইকে তাকিদ করব রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়ো ইনশাআল্লাহ। কোরআন মানবো এবং কোরআন পড়বো, এবং কোরআনের জীবন পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গড়ে তুলবে ইনশাআল্লাহ। রমজান মাসে যদি এক করেন নাকি 70। সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ
আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাকে, বান্দারে বান্দা যদি একে 70 তোর মন না করে, তোর যদি মনে না হয়, তাহলে আমি তোকে একে 7,000 দিয়ে দিলাম। আবার কয়, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, আমার বান্দাকে, এতে যদি তার মন না বলে, তাহলে আমি তাকে 7 লক্ষ দিয়ে দিলাম। সঠিকভাবে যদি সিয়াম পালন করে, রোজা রাখে, মিথ্যা বর্জন করে, সব কাজ যদি সঠিকভাবে করে, এতেও যদি তার মন না পড়ে, আমি রব্বুল আলামিন তাকে 7 কোটি দিয়ে দিলাম। আল্লাহ কয়, হে নবী আপনি বলে দেন যারা কষ্ট করেছে, এই সময় তাহাজ্জুদ পড়ছে, গুনাহ মাফ নিছে, রোজা সঠিকভাবে রয়েছে, মিথ্যাকে বর্জন করছে, কোরআনকে মানছে, রাসূলের সুন্নাতগুলি বেশি বেশি পালন করছে, হে নবী আপনি ঘোষণা করে দেন। আমি বললাম আল্লাহ যা দিবেন, কি দিবেন বন্ধ করে নাই। আল্লাহ কয়, যা তোকে আমি অগণিত দিয়ে দিলাম। কি কথা বলার অভাব আছে নাকি? কেউ কথা বলে অভাব আছে নাকি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশিষ্ট সাহাবী তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দুটি বস্তু খরচ করবে, তাকে বেহেশতের সকল দরজাগুলি আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। বলা হবে, আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম, যে নামাজি, তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে, তুমি এখান দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই দরজা উত্তম, যে নামাজি, তাকে বলবে তুমি এখান দিয়ে প্রবেশ করো। যে মুজাহিদ, তাকে বলবে জিহাদের দরজা খোলা আছে, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হইছ, তুমি এই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাজিরিন, যারা রোজাদার, ওয়ামান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবি রায়্যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা রোজাদার তাদেরকে বলা হবে, ওই ব্যক্তিকে রায়্যান নামক দরজা আছে, এই দরজা দিয়ে তুমি যেহেতু রোজায় রাখছো, জীবনকে পরিবর্তন করছো, গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাফ করে নিছো, আমার বান্দা, এই দরজা খোলা আছে, এখান দিয়ে তুমি তোমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কথা বলে বুঝেন না কেউ? পঞ্চম পয়েন্ট, আমার গ্রুপে যারা আছে, লাইভে ফেসবুকে যারা, তারা শুনবেন ইনশাআল্লাহ। এখন কত পয়েন্ট আছে? পঞ্চম পয়েন্ট বলে শেষ করে দিব, কারণ আরো 17টা পয়েন্ট আর 10টা আছে, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। যদি এখানে আরেকটা সপ্তাহ পাবো, কি সুযোগ আছে? কেউ আমি নেবে কেন নাকি? ইনশাআল্লাহ। সিলিং এর কিছু লোক আছে আমার কোম্পানি, ওনারা আসবে না মনে, কেউ আসবে নাকি? আমি সুযোগ আছে, তাহলে আসবে নাকি? আরে গেরে ভাই বলা সারা টাকা দেবে, কেউ কথা বলে না, আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল করো। আলাদ দিয়ে ঠিক আছে, আলাদ দিয়ে ঠিক আছে, একটা নামাজ তাক করে দিন, নামাজ পড়তে মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ। পঞ্চম পয়েন্ট, ফরজ নামাজ, ফরজ যাকাত, ফরজ রোজা, ফরজ ইবাদত প্রতি সর্ব অবস্থায় আমরা সচ্চার থাকবো। কথা বুঝেন নাই? কি বলছি? ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদতের প্রতি এবং ফরজ যাকাতের প্রতি আমরা সর্ব অবস্থায় কি থাকবো? সচ্চার থাকবো, বি কেয়ারফুল থাকবো, সতর্ক থাকবো। বুঝতে পারছেন না? মনে কথা বুঝেন না? কিও যে আমার রাস্তায় কথা তো জোরে কর, আমি আর থামে গেছে, কিন্তু জোরে না কর, বিড়ি খাওয়ার সময় করছি না, জোরে কর, যে কর। মাশাআল্লাহ, খাওয়া ভালো আছে। রোজা আসলো, রোজা রাখলাম, কিন্তু নামাজ পড়লাম না। অনেকে আছে রোজা রাখে, নামাজ পড়ে না। কি কথা বলে? তোমার নাম জানি কি? কি ওই যে শাহাদাত, রোজা রাখো কিন্তু নামাজ পড়তো না, আমি জানি না। কথা বলে এতে কাম নাই ব্যস্ত। আর এই যে যারা টায়ারের দোকান আছে, কাস্টমার আছে, ঘুরতে ঘুরতে তোমার জীবন শেষ। তখন জোরের সময় গেছে গা, আসলে আজান দিছে, আর করলাম না। কি তোমাদের রোজা আল্লাহর কাছে কোনো দাম নেই। কি তোমরা সিলিং এর কাম করবে, ক্লাসটা করতে করতে তোমরা জীবন যায়, উড়াইতে উড়াইতে তোমরা খাপাই দাপাইতে জীবন যায়। কি কথা বলে না? রোজা তো রয়েছে, থাক। রোজা হইলো এক ফরজ, আর নামাজের হলো ভিতরে বাইরে কয় ফরজ? 7টা ফরজ। 7টা ফরজ তুমি তরফ করলে কটা ফরজ তেরো করছো? ভিতরে বাইরে 13 ফরজ, আর আছে নামাজের কত ফরজ? 5 ফরজ। তো কত হলো? 17টা না? তো কটা রোজাতে হলে কয় ফরজ? এক ফরজ। আর নামাজে একটা তো বাদ দিয়ে কটা কটা কত হইছে? 17 থেকে কমপ্লিট। আল্লাহু আকবার। তাহলে রোজা রেখে অনেকে কি করে নামাজ পড়ে? ইচ্ছা করে পড়ে না। ও যারা বাংলাদেশে অটো চালায়, রোজা রয়েছে, অনেকে অটো চালায়, রিক্সা চালায়, বা গাড়ি ড্রাইভ করে, অথবা দেশে যারা কাজ করে, অনেক শ্রমিক আছে। আমাদের আমরা কর্মজীবী মানুষ, সবাই তো কর্ম করি নাকি? কর্মে এত কাজ, আমি এসএমএ দোকানে কাস্টমার বেশি জমা দেয় সময় না। কিও কথা বলে না? আসলে আন্তর্জাতিক দোজবেতে দেশে বলছে, কি কথা বলে না? কথা বলে তাই কোন নামাজ পড়ে কথা বলে কি? সময়টা কার বলেন তো? আল্লাহ। বল সময়টা কার বলেন তো? আল্লাহ।
এই সময়ের মাঝে মনে রাখবা বান্দা, নামাজ পড়ো নাই, রোজা রয়েছো ঠিক, নামাজ পড়ো নাই, যদি আল্লাহর হুকুম হয়ে যায়, তোমার দমটা বন্ধ হয়ে যায়, তোমার অবস্থাটা কি হবে? কি কথা বুঝতে পারছেন না? কত টাকা আল্লাহ এটাকে সঠিকভাবে আমরা কি করবো? মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। কোরআন পড়লাম না, কি একটু আগে রোজা রয়েছে ঠিক, নামাজ পড়লাম না, কথা বুঝে কিন্তু দ্বিতীয় কি কোরআন পড়লাম না, এই মানুষের কোনো মূল্য রবের নিকট কথা কথা কোনো মূল্য নাই। নামাজ নাই, তার জীবনের কোনো দাম নাই। নামাজ না পড়লে তারা কুফরি করলো, কে মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কুরবান, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার দুনিয়া, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার রোজা, আপনার নামাজ, যা কিছু আছে নবীজি আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলে দেন, সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসিজুদি ওয়াকতারি, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ান্নিদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও। তোমার আহাল যারা আছে তাদের অন্তঃচোখ খুলে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। তুমি নিজে ইবাদত করো, যে কাজটা তুমি ভালো করবা সেটা তোমার আহাল, পরিবার, বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে সেই কাজটা করতে পারে ইনশাআল্লাহ। যে আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন।